প্লিজ বাজান, কোনো দিকে নজর নাই, দিল থাকলে দিলটা নরম করে দিবেন। বাবাজি, এই মাহফিল আমার আপনার জন্য বাজান জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই বয়ান আমার আপনার জন্য বাদান জীবনের শেষ বয়ান হইতে পারে। বাদান আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু বাদান কোনো সিরিয়াল নাই। ইরে বন্ধুরে, দেখা যায় বাবা সন্তানের লাশ কবরে নামাইতেছে। ও বাদান রে, দাদা নাতির লাশ কবরে নামাইতেছে। আসার সিরিয়াল আছে কিন্তু বাদান যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এরা মঙ্গলপুরের বাপ ভাইরা, এরা রঘুনাথপুরের বাবাজিরা, আমি জানি না কার পিছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় আছে। বাদান আমি জানি না কার জন্য সাদা কাফন এই বিরল এই দিনাজপুর বাজারে চলে আসছে। এরে বাবাজি, আমি জানি না কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে, কার জন্য জানি বাঁশবাগানের বাঁশ দাঁড়ায় আছে। আসো বাদান, এই দুনিয়া ছেড়ে আমাদের একদিন চলে যেতে হবে অন্ধকার কবরে। এরে যুবক বন্ধু, তোমার আমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার আমার মতো কত যুবক এই রংপুর মেডিকেলে কাতরাচ্ছে। আয় যুবক, আয় না, আয় না, এই জান্নাতের বাগানে একটু বস না, একটু দিলটা নরম কর না, কান দুইটা খাড়া কর না। একটা ফোঁটা চোখের পানি যদি জান্নাতের বাগানে ফেলাইতে পারেন, বাদান খাতা কলম থাকলে লিখে নেন, আল্লাহর কাছে যদি এই জান্নাতের বাগান কবুল হয়ে যায়, আমার আপনার জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিবেন কে? আর একটু জোরে বলুন না কে? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি তোর বাবার ভিতরে 1 ভাগ ভালোবাসা দিছি, আমি তোর মায়ের ভিতরে 1 ভাগ ভালোবাসা দিছি। 1 ভাগ ভালোবাসার কারণে মা সন্তানকে ভুলতে পারে না। বাদান 1 ভাগ ভালোবাসার কারণে বিবি স্বামী ছাড়া ঘরের মধ্যে থাকতে পারে না। আমার আল্লাহ বলেন, 99 টুকরা ভালোবাসা আমার মধ্যে। আমি আল্লাহ খালি ছটফট করি, আমার বান্দা কেন গুনাহ ছেড়ে আমার দিকে আসে না, আমার বান্দা কেন পাপ ছেড়ে যায় নামাজ বিছায় না। যায় নামাজ বিছায়া যুবক একটা ফোঁটা চোখের পানি যদি ফেলাইতে পারি, আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয় না। এই রহমত থেকে যদি নিরাশ না হও, আমি আল্লাহ চাইলে তোর জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিতে পারি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসেন বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর পবিত্র কোরআনুল হাকিমের ভিতর থেকে বাবাজি অসংখ্য আয়াতের ভিতর থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। অগণিত হাদিসের ভিতর থেকে বাবাজি 1 টুকরা হাদিস আমি তেলাওয়াত করেছি। আসেন বন্ধুগণ, এর উপরে আমি একটা চমৎকার বয়ান শুনে দিয়ে যাই। ভাইজান, আমার আল্লাহ কোরআনের ভিতরে চমৎকার ভাবে বলে দিলেন, নবীজি এই বান্দা বান্দি, এই যুবক আর যুবতী, এই কিশোর কিশোরী, আবাল বৃদ্ধা বনিত, নবীজি সবাইকে আপনি জানায়া দেন, সব মানুষ যদি 2টা কাজ করে, আমার বান্দারা যদি মাত্র 2টা কাজ করে, নবী গো আমি আল্লাহ কথা দিলাম, এই 2 কাজের দ্বারা আমি মালিক জান্নাতের সার্টিফিকেট বান্দার হাতে ধরায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদান কোন 2টা কাজের কথা আল্লাহ বললেন? আল্লাহ পাক চমৎকার ভাবে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون জোরে জোরে বলুন না কার কথা আমার আল্লাহ বলেন নবীজি तमाम পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এক নম্বরে কোন মানুষ যদি ইমানের ফেরিওয়ালা হয়ে যায় কোন মানুষ যদি ইমান আনে বাদান ইমান যদি আল্লাহর প্রতি পরিপূর্ণ আনে আমার আল্লাহ বাদান ঠিক কিনা আজকে আমাদের সমাজের ভিতরে বলেন তো বাদান সুদ আছে না নাই আর একটু জোরে কোন আছে না নাই এরে বিরল থানার বাবাজিরা মঙ্গলপুরের বাপ ভাইরা রে কোন মানুষ যদি একটা টাকা সুদ খায় বাদান 42 বার মায়ের সঙ্গে জেনা করলে যেই গোনা হবে বাদানো আল্লাহ তার আমল নামায় লিখে দেয় বাজারে এই জন্য বাপ ভাইরি খবরদার একটা টাকা সুদ খাবেন না যারা সুদ খাবে তারা কখনো ইমানওয়ালা হইতে পারে না যুবকরে 2 নাম্বার যেই ব্যক্তি ঘুষ খাবে সেই ব্যক্তি কখনো ইমানদার হইতে পারে না আসেন বন্ধুরে আজকে সমাজের ভিতরে গ্রামীণ ব্যাংক এনজিও ব্যাংক আজকে সমাজের ভিতরে আশা ব্যাংক এই এনজিও ব্যাংকগুলো ঢোকার কারণে আজকে নারীদের ওড়না তারা কেড়ে নিয়েছে কথা বলেন ঠিক কিনা নারীরা ছিল বদ্ধ ঘরে আজকে নারীদেরকে ঘর থেকে কে রাস্তায় নামিয়েছে নারীদেরকে কে ওড়না ছাড়া বাড়ি থেকে বারান্দায় নিয়ে আসছে আঙ্গিনায় নিয়ে আসছে রাস্তায় নিয়ে আসছে এই সমস্ত সুদী ব্যাংকগুলি কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য আসেন বাদান রে খবরদার একটা টাকা সুদ খাওয়া যাবে আরো জোরে কোন যাবে নাকি দেখেন বাদান 2টা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারেন কি পারেন না আমার জানা নাই কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি দাদা নাই দাদি নাই বাদান একটু দিয়ে কথাগুলো শুনবেন এরে বাবাজি যদি ঈমানওয়ালা হইতে পারো যদি তাকওয়াওয়ালা হইতে পারো বাদান আল্লাহ কিন্তু প্রতিটি পরতে পরতে রম্মে রম্মে আল্লাহ একটু একটু করে তোমাকে পরীক্ষা করবে বাদান স্বর্ণ দেখে পরীক্ষা করার পর স্বর্ণ দিয়ে মহিলারা চুড়ি বানায় নাকের ফুল বানায় গলার হার বানায় কিন্তু আগে স্বর্ণটা পরীক্ষা করি আমার আল্লাহ আসমান থেকে বলে বান্দারে আমি আল্লাহ তোর ঈমান পরীক্ষা করব আমি আল্লাহ তোর তাকওয়া পরীক্ষা করব দেখতে চাই কোন যুবকটার ভিতরে আল্লাহর ঈমান আছে কোন যুবকটার ভিতরে আল্লাহর ভয় আছে যেই যুবক দাঁড়িয়ে প্রস্রাব করে এই যুবক কখনো ঈমানদার তাকওয়াবান যুবক হইতে পারে না বাদান যে যুবক মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখে যেই যুবক মোবাইলে উলঙ্গ ছবি দেখে এই যুবক কখনো ঈমানদার তাকওয়াবান যুবক হইতে পারে না বাদান যেই যুবক হাত দিয়া মাস্টার ভিশন করে বাদান শরীরটাকে দুর্বল বানায় ফেলেছে এই যুবক কখনো প্রকৃত ঈমানদার তাকওয়াবান হইতে পারে না যেই যুবক এখনো বিড়ি টানে এখনো গাঞ্জা খায় বাদান এখনো ফেন্সিডিলের নেশা এই যুবক কখনো প্রকৃত ঈমানদার হইতে পারে না আসো যুবক খবরদার আজকের জান্নাতের বাগানে তওবা করবি আর কোনোদিন বিড়ি সিগারেট টানবা না আল্লাহ যে ঈমান পরীক্ষা করে বাদান আসেন আপনাদেরকে একটা চমৎকার ঘটনা শোনায় দিয়ে যাই বাবাজি ঘটনাটা হইল মুসলিম শরীফের 6698 নাম্বার হাদিস বাদানো দেখেন আল্লাহ কেমনে ঈমানের পরীক্ষা নেয় তাকওয়ার পরীক্ষা নেয়
এরা যুবক আজকে তোমাদের আল্লাহ পরীক্ষা নেয়, তোমার হাতে বড় ফোন, আল্লাহ পরীক্ষা নেয়। দেখি মোবাইল, এই মোবাইল দিয়ে মিজানুর রহমান আজহারির ওয়াজ শোনে, এই মোবাইল দিয়ে হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ শোনে, নাকি আবরারুল হক আসিফের ওয়াজ শোনে, নাকি পাশাপাশি হিন্দি হলিউড বলিউডের মুভি দেখে। আল্লাহ কিন্তু এই মোবাইল, এই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে আমার আপনার পরীক্ষা নেয়। এরা জবাব, এই বিড়ি সিগারেট গাঞ্জার মাধ্যমে আল্লাহ তোমার আমার ইমানের পরীক্ষা নিতেছে। আসরে যুবক রে, আজকের ময়দানে তওবা করবি, আর কোনদিন হারাম রিলেশন অ্যাফেয়ার করবি না, আর কোনদিন গুনার কাজের সাথে সম্পৃক্ত থাকবা না। আসেন বাদানো, সহিহ মুসলিম শরীফের 6698 নম্বর হাদিস। বাবাজি দেখেন আল্লাহ কিভাবে ঈমান এবং তাকওয়ার পরিচয় নিল। বাদান তিনটা যুবক বনি ইসরাইলের জামানায়, এই তিনটা যুবক বাদানো, তারা যেন কোথায় যাইতেছে দিন প্রচারের কাজে, দিন অন্বেষণের কাজে। বাদান যেতে 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 হঠাৎ করিয়া হঠাৎ করিয়া রে বাবা, হঠাৎ করে একটা বড় ধরনের ঝড় তুফান শুরু হয়ে গেল, বিশাল একটা আমার বন্ধুগণ প্লাবন শুরু হয়ে গেল। বাদান রে, এই ঝড়ের বাতাসের গতি এমন জোরে শুরু হয়ে গেল, এই তিনটা যুবক বাদান দাঁড়িয়ে থাকবে এরকম উপক্রম কোন শক্তি পাচ্ছে না, দাঁড়িয়ে থাকার কোনো ক্ষমতা নাই। ভাইজান তারা লক্ষ্য করে দেখে পাহাড়ের অপোজিট প্রান্তে একটা গুহা দেখা যায়। এই গুহার ভিতরে এই তিনটা যুবক গুহার ভিতরে ঢুকে গেল। এরে বিরলের বাপ ভাইরা রে, দেখেন আল্লাহ কিভাবে ঈমানের পরীক্ষা দিল, কিভাবে তাকওয়ার পরীক্ষা দিল। বাবাজি এই তিনটা যুবক যখন গুহার ভিতরে ঢুকে গেছে, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, পাথর রে আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, ওই গুহার মুখে গিয়ে পড়িয়া যাও। এরা যুবক দেখো তো দেখো, তোমার দিলটা নরম হয় কি হয় না? এ যুবক বন্ধুরে, এই পাথরটা গড়তে 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 গড়তে, মা বোনেরা শোনেন একটু মনোযোগ দিয়া, আমি তোমার সন্তান গো মা, এরা মা আমি তোমার ভাতিজা, আসো আসো দিল দিয়া কথাগুলো শুনবেন। এবার গুহার মুখে যখন পাথরটা এসে আটকা পড়ে গেল, এরে মঙ্গলপুরের বাবাইরা রে, এই গুহার ভিতরে তিনটা যুবক আটকা পড়ে গেল। একজন আরেকজনকে ডাক দিয়ে বলতেছে, ভাই রে আমরা যদি এখান থেকে বের হইতে না পারি, আমাদের লাশ কেউ খুঁজে পাবে না, আমরা যদি বের হতে না পারি আমাদের বিবি বিধবা হয়ে যাবে, আমরা যদি এখানে মরিয়া যাই আমাদের সন্তান গুলো ইতিম হয়ে যাবে, আমাদের লাশ এই জায়গায় পৌঁছে যাবে। অতএব আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে গুহার ভিতর থেকে উদ্ধার করে। বাদান দেখেন তাদের ভিতরে ঈমানের গুণ কেমন ছিল। আল্লাহ কোরআনে বলেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আসেন বাদান, কোনো দিকে নজর নাই, লুক এট মি, আমার দিকে তাকান। বাদান আপনাদেরকে মক্কা মদিনার চমৎকার আযান শোনাবো। বাদান পবিত্র কোরআন হাকিম থেকে মক্কার ইমামের কণ্ঠে তেলাওয়াত শোনাবো। দেখেন তো বাদান দিলটা নরম হয় কি হয় না? বাদান এখানে যারা শেষ পর্যন্ত বসে থাকবে তারা কোরআন প্রেমিক, তারা নবী প্রেমিক। আর যারা উঠাউঠি করবে মনে করবেন তাদেরকে শয়তান বশ করেছে, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। কারণ বাদান রে, কোরআনের আলোচনা সবার দিলে আঘাত হানে না। আসেন বন্ধুগণ, এবার তিনটা যুবক টেনশনে পড়ে গেল।
এই তিনজনের ভিতর থেকে একজন আমির সাজলেন, মুরব্বী সাজলেন, গার্ডিয়ান সাজলেন। ডাক দিয়ে বলতেছে, 3 নাম্বার যুবক, তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো। তুমি যে দুনিয়াতে ঈমান এবং তাকওয়া নিয়ে বেঁচেছিলা, তোমার ঈমান এবং তাকওয়ার কথা মনে করে, দুনিয়াতে একটা নেক আমলের কথা স্মরণ করে মালিকের কাছে দোয়া করো, যাতে করে আল্লাহ আমাদেরকে গুহার মুখ থেকে ফেরায়া দেয়। ওরে বিরলের বাপ ভাইরা রে, এরা মঙ্গলপুরের বাবাজিরা, এরা রঘুনাথপুর এলাকার বাপ ভাইরা, এবার 3 নাম্বার যুবকটা হাত তুলেছে আর ডাক দিয়ে কয়, মালিক রে, আমি জানি না আমি আমার জীবদ্দশায় আমি কতটুকু নেক আমল করেছি, কিন্তু আল্লাহ আমার একটা ঈমানের কথা মনে পড়ে গেল, একটা আমার তাকওয়ার কথা মনে পড়ে গেল। আল্লাহ, জানি না এই কাজটা আমি তোমার সন্তুষ্টির জন্য করছি কি করে নাই। এরা যুবক একটু মনোযোগ দেবে, দেখো তো তোমার চরিত্রের সাথে মিলে যায় কি যায় না। এবার যুবকটা ডাক দিয়ে কই, মালিক রে, আমি আমার চাস্তো বোনকে সব থেকে বেশি ভালোবাসি। আমার চাস্তো বোনকে এত প্রেমের প্রপোজ দিয়েছি, আমার চাস্তো বোন আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নাই, আমার প্রপোজকে ইগনোর করেছে, অ্যাভয়েড করেছে। আমি আমার চাস্তো বোনকে বললাম, চাস্তো বোন রে, আমি তোরে ভালোবাসি, আমি তোর সাথে প্রেম করতে চাই, আমি তোর সাথে অন্তরঙ্গ মুহূর্ত সময় এক্সপেন্ড করতে চাই। আমার বন্ধুরে, এরা রঘুনাথপুরের যুবক, এরে পদ্মার আলারির মা বোনেরা, দেখেন দেখেন ঈমান কারে বলে, বাদান আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত কারে বলে, তাকওয়া কারে বলে রে বাবা। এই যুবকটা ডাক দিয়ে কই, বোন রে, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, তুমি আমার ঘরে একা আছো, বলো বলো তোমার কি চাই। বোনটা ডাক দিয়ে বলতেছেন, ভাইরে, আমি একটু পারিবারিক ভাবে একটু ঝামেলায় পড়ে গেছি, আমি একটা মুসিবতে পড়ে গেছি, আমাকে কিছু দিরহাম তুমি করজে হাসানা করো। এবার আমার বন্ধু রে, এই যুবকটা 100টা দিরহাম তিনি নিজ হাতে তার বোনের হাতে তুলে দিল আর ডাক দিয়ে বলতেছেন, বোন রে, এখন আমি আর তোমাকে যাইতে দিব না, দরজা বন্ধ, জানালা বন্ধ, এই ঘরে আমি তোমাকে একা পেয়েছি, আমার ভিতরে ভালোবাসাটাকে পুষে পুষে বড় করেছি, আজকে আমি তোমার সাথে একটা অন্তরঙ্গ মুহূর্ত এক্সপেন্ড করতে চাই। বাদাম দেখেন দেখেন, এবার চাস্তো বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই রে, তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? কবরের ভয় নাই? আমার যুবক বন্ধু দেখেন দেখেন, এবার যুবকটা কি করলেন, স্বাস্থ্য বোনের গায়ে হাত দিয়ে কাপড় খুলতে চাইলেন। বাদাম 6698 নম্বর সহিহ মুসলিম শরীফের হাদিস, সেখানে স্পষ্ট ভাষায় একটা কথা লিখেছে, ভাই আমার আংটি খুলিস না। আংটির ব্যাখ্যাটা আমার বন্ধুগণ এসেছে, কাপড় খুলিস না, ডাক দেখে ভাই আমার আংটি খুলিস না। যুবক ডাক দিয়ে কই, বলে আমি তোরে ভালোবাসি। বলে, যুবক তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তোর ভিতরে কি কবরের ভয় নাই? তুমি কি জানো না কবর ভালো জায়গা না? এই কবর সাপ বিচ্ছুর কারখানা, এই কবর জাহান্নামের ফ্যাক্টরি। এরা মঙ্গলপুরের বাপ ভাইরা রে, এরা যুবক, এই কবর কিন্তু যুবক ভালো জায়গা না। কবর হলো সাপ বিচ্ছুর কারখানা, কবর হলো জাহান্নামের আগুনের ফ্যাক্টরি। একটু যদি আমলহীন কবরে যায়, আমি আপনি সুখে শান্তিতে থাকতে পারবো না। এই জন্য একটা শিল্পী গান গাইলেন, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়, আমল সারা কবরেতে আছি শুধু ভয়, কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। আবার বন্ধুরে দেখো তো, যুবক একটু চোখটা বন্ধ করে একটু ফিল করো
তাহকিক করো, একটু থিঙ্ক করো। এই কবরে তুমি আমি এখন মনে করে একা শুয়ে আছি বাদান, দুই কবরের মাটি যখন চাপ মারবে রে বাবা, কিতাবের মধ্যে এসেছে আটা যেমন গুঁড়া, ময়দা যেমন পাউডার, ও বাদান দুই পাশের হাড় হাড্ডিগুলো এই পাউডারের মতো ময়দার মতো গুঁড়া হয়ে যাবে। আর কবর কত কঠিন জায়গা রে বাদান। ছোট্ট ছোট্ট বিষাক্ত সাপগুলি নাক দিয়ে ঢুকিয়ে বাদান কান দিয়ে বের হয়ে যাবে বাদান। 26 পোকামাকড় আমার কলজাটা টুকরে টুকরে খাবে, আমার জিহ্বাটা টুকরে টুকরে খাবে বাদান। দেখেন কবর কত ভয়ানক জায়গা। আমার বাঁশ পচার আগে আমার লাশটা পচে যাবে, আমার সাদা কাপড় পচার আগে আমার লাশটা পচে যাবে। এই লাশের কোনো দাম নাই। ও মা, হাতি মূল্যও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা, কিন্তু তুমি আমি মারা গেলে কোনো দাম নাই রে যুবক। কেন তুমি গাঁজা ছাড়ো না? কেন যুবক তুমি তওবা করো না? এরা যুবক বন্ধু, এই দুনিয়া থাকার জায়গা নারী, এই দুনিয়া থাকার জায়গা দেখেন বাদান। এই যুবকটা ডাক দিয়ে কয়, আল্লাহ আমার শাস্ত্র আমাকে যখন বলছিল তোমার ভিতরে কি কবরের ভয় নাই, তোমার ভিতরে কি মাওলার ভয় নাই, তোমার ভিতরে কি কবরের আযাবের ভয় নাই, আমি সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে আল্লাহ আমি আমার বোনকে ডাক দিয়ে কইলাম, বোন রে যা যা তুমি ঘর থেকে বের হয়ে দাও, যাও তুমি ঘর থেকে বের হয়ে দাও, আমি তোমার শরীরে আর স্পর্শ করতে চাই না বাদান। দেখেন দেখেন এই যুবকটা গুয়ার ভিতরে অন্ধকারে ডাক দিয়ে কয়, আল্লাহ এই কাজটা যদি আমি তোমার খুশির জন্য করে থাকি আল্লাহ, তাইলে তুমি আমাকে গর্ত থেকে বের করে দাও, এই গুহা থেকে বের করে দাও। এরে যুবক বন্ধুরে, আজকে তুমি আমি একটা মেয়েকে গোপনে যদি কোথাও পাই, আমি আপনি কত গুনাহ করি, এই গুনাহ থেকে যদি বেঁচে থাকো যুবক, এটার নামই হলো তাকওয়া, এটার নামই প্রকৃত ঈমানের ফেরিওয়ালা। এরে মা, আজকে তুমি তোমার স্বামী বিদেশি, তোমার স্বামী বিদেশি, তোমার স্বামী ঢাকায় চাকরি করে, আজকে তুমি ইমুতে, আজকে তুমি হোয়াটসঅ্যাপে ভিডিও ফোনে অন্য পুরুষকে তোমার দেহ দেখাও না গো মা, না না, এটার নাম কোনো ইমানদার মহিলার গুণ হইতে পারে না। কোন তাকওয়াবান নারী এরকম কাজের সাথে সম্পৃক্ত থাকতে পারে না। আসো গো মা, খবরদার ইমোতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কোনো যুবকের সাথে ভিডিও ফোনে কথা বলবা না মা গো। এর যুবক বন্ধুরে, এই দোয়াটা যখন করলেন রে বাবা, দোয়া করার সঙ্গে সঙ্গে বাদান পাথরের মুখটা হালকা একটু সরে গেছে, কিন্তু বাদান পুরা বডিটা বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। এবার 2 নাম্বার যুবকটা ডাক দিয়ে কইতেছে, এবার আমি আল্লাহর কাছে দোয়া করব, দেখি তো আমার আল্লাহ আমাকে বের করে দেয় কি দেয় না। আমার বাদান রে, এরা যুবক খবরদার জেনা করবি না। এই জেনার আসামি হইয়া যদি কিয়ামতে দাঁড়াও, যুবক খাতা কলম থাকবে লিখে নে, আমাদের লজ্জা স্থানগুলো ফেটে দুর্গন্ধ বের হবে, সাদা সাদা পোকাগুলি টকবক করবে, এই জায়গাটা পচে যাবে, লজ্জা স্থানটা কিয়ামতের দিন পচে দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধে পুরা মানুষগুলি নাকের মধ্যে হাত দিবে আর বলবে এত পচা পচা বিশ্রী গন্ধ কোথায় থেকে আসে। এবার আমার আল্লাহ ডাক দেখবে, এই দুনিয়ায় এই যুবকগুলি বিবি থাকা সত্ত্বেও, সঙ্গে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য বেশ্যা নারীর সঙ্গে রাত কাটাইছে। এই যুবকগুলি উপযুক্ত বয়স হওয়ার পরেও বিয়া শাদী করে নাই, অন্য মেয়ের সাথে প্রেম করে নষ্টি ফষ্টি করেছে, মেয়েকে পার্কে নিয়ে ভুলভাল বুঝাইয়াও ওই মেয়ে
সাথে অন্তরঙ্গ মুহূর্ত খারাপ কাজ করেছে, আরে যুবক তোর পার মধ্যে আমি হাত রাখলাম, এই কেসের আসামি যদি তুমি হয়ে যাও তাইলে তোমার আমার কবরের অবস্থা ভালো হবে না, কিয়ামতের অবস্থা ভালো হবে না। আসেন বাজান, বেশি লম্বা নয়, এবার 2 নম্বর যুবকটা আল্লাহর কাছে হাত তুলিয়া ডাক দিয়ে বলেন, মালিক রে, আমি জানি না জীবন দোষে আমি কতটুকু ঈমান তাকওয়ার সম্মিলিত কাজ করেছে, কিন্তু আল্লাহ রে, আমার একটা নেক আমলের কথা মনে পড়ে গেল, আমার একটা তাকওয়ার কথা মনে পড়ে গেল। মালিক রে, এই দুনিয়ার জিন্দেগিতে আমার মা বেঁচে আছে, বৃদ্ধ মানুষ, আমার মা ঠিকঠাক মতো খাইতে পারে না, আমার মা ঠিকঠাক মতো চলতে পারে না, মাত্র দুধ পান করে, এই দুধ পান করে তৃষ্ণা মিঠায়। মালিক রে, আমি সন্তান মানুষের বাড়িতে শ্রমের কাজ করি, এই শ্রমের কাজ শেষ করিয়া আমি যখন বাড়িতে আসলাম, বাড়িতে আসার পর আমি দেখি আমার মা ঘুমায় গেছি, এবার আমি আমার বাড়িতে থাকা বকরিগুলোর ওলান থেকে দুধ দহন করলাম। বাদান এরকম একটা পিরিজের মধ্যে, এরকম একটা পেয়ালার মধ্যে বাদান দুধ নিয়ে সন্তান চলে গেল মায়ের শিয়রে, সন্তান মায়ের শিয়রে দাঁড়ায় আছে দুধের বাটি নিয়ে। আমার বন্ধুরে, মা ঘুমাইতেছি, বিবি ঘর থেকে ডাক দিয়ে কই, স্বামী গো, আমার তৃষ্ণা লাগছে, দুধ দাও, আমি বকরির দুধ পান করব, আমি বকরির দুধ খাবো। আমি স্বামীর সাথে বলেছিলাম, ও বিবি, আমার মা যতক্ষণ দুধ খাবে না, আমার মা যতক্ষণ দুধ পান করবে না, আমি ততক্ষণ তোমার মুখে দুধ তো তুলে দিব না। এবার সন্তানগুলি কান্দে, সন্তানগুলি ডাক দিয়ে বলতেছেন, বাবা গো, আমাকে দুধ দাও, বাবা দুধ দাও, আমাদের তৃষ্ণা লাগছে। আমি বলেছিলাম, না রে বাবা, না রে বাবা, এর সন্তান, আমি যার সন্তান, আমার মা দুধ না খাইয়া ঘুমাই গেছে, আমি আমার মাকে দুধ পান না করা পর্যন্ত আমি তোমাদের মুখে দুধ তুলে দিব না। এরে রঘুনাথপুরের মা ভাইরা, এরে মঙ্গলপাড়ার বাবাজিরা, বাদান প্লিজ কোনো দিকে নজর নাই রে বাবা, দেখেন তো বাদান, দেখেন তো, দিল থাকলে দিনটা নরম করে দিবেন। যেই সমস্ত যুবক ভাড়া দাঁড়ায় আছো, তোমাদের হাত পা দুইটা ধরে বলি, এই ভিতরে একটু বসে যারে যুবক, তোরা দাঁড়ায় থাকলে আমি কষ্ট পাবো, কারণ আমিও যুবক, তোমরাও আমার যুবক, আমাকে বন্ধু ভাবতে পারো, আমাকে ভাই ভাবতে পারো। আসেন বন্ধুরে, এবার ডাক দিয়ে বলতেছেন, মালিক রে, আমি আমার মাকে দুধ না খাওয়া পর্যন্ত আমি আমার সন্তানদের মুখে দুধ দেই নাই, আমি আমার বিবির মুখে দুধ দেই নাই। দেখেন বাদান, মায়ের প্রতি কি ভালোবাসা, মায়ের প্রতি কি ভক্তি। আজকে আমরা যুবকরা মারে ভালোবাসি না, আজকে বিবি পাওয়ার পর আমরা আমাদের মা বাবাকে ভুলে গেছি। আজকে সুন্দরী মেয়েকে বিয়ে করার পর মারে বলি, তোরে ভালো লাগে না রে বুড়ি, বাবা তোরে ভালো লাগে না। এই যুবক, মা হারাইলে মা পাবি না, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, সম্পত্তি হারাইলে সম্পত্তি পাওয়া যায়। এরে যুবক, মা বাবা হারাইলে মা বাবা কোদে পাবি না, মা বাবা বড় ধন রে, মা বাবা বড় নিয়ামত। আসেন বন্ধু রে, মা ডাক দিয়ে কই, বেটা রে, আমাকে যদি তুমি পোলাও খাওয়াও, কোমরা খাওয়াও, আমি মাকে যদি ইলিশ মাছের রুই মাছের মাথা দিয়ে ভাত খাওয়াও, আমি মা খুশি হই না। আমি মারে যদি একটু মুখ ভরে মন থেকে ডাকো, মা, ও মা, আমি তোমার পোলা। মা ডাক দিয়ে কই, বেটা রে, তোর এই ডাকের মাধ্যমে আমার মন ভরিয়া যায়, তোমার এই ডাকটা শুনে আমি মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে মঙ্গলপুরের বাপ ভাইরা, এরে যুবক,
খবরদার মা বাবাকে কষ্ট দিবি না, খবরদার মা বাবার কলিজায় আঘাত দিবি না। এরা যুবক, মা বাবা বড় নিয়ামত রে, মা বাবা বড় ধন রে। এই মা বাবা হারাইলে আর পাবি না। মা বাবাকে কষ্ট দিয়া যদি বাদান 100 বার হজ করে আসেন, মা বাবাকে কষ্ট দিয়ে যদি 100 বার উমরা করে আসেন, বাদান কোনো লাভ হবে না। যদি তোমার মা বাবা সন্তুষ্ট না থাকে, কথা বলেন বাদান ঠিক কিনা? মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো বাবু, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে কেমন করে সেই তোমাকে শোয়াবো মা শক্ত মাটিতে। তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। কথা বলেন ঠিক কিনা? আসেন যুবক বন্ধু, প্লিজ বাদান কোনো দিকে নজর নাই। বাদান আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? মক্কা মদিনার আযান শুনবেন তো ইনশাআল্লাহ। আসেন বন্ধুরে, এই যুবক যখন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আমি আমার মায়ের খেদমত করেছি, এটা যদি তোমার জন্য করে থাকে, এই মায়ের খেদমতটা যদি তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, মালিক রে তাহলে তুমি আমাকে এই গুহার মুখ থেকে বের করে দাও। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন বাদান ঠিক কিনা? বাদান যখন এই দোয়া করলেন, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে আমার বন্ধুগণ একটু পাথরটা সরে গেলেন। এবার 3 নাম্বার, প্রথম নাম্বার যে যুবকটা আছে, এই যুবকটা ডাক দিয়ে বলতেছে, এতটুকু নেক আমল করেছি, কিন্তু আল্লাহ আমার একটা আমলের কথা মনে পড়ে গেল। সেটা হইল এই পৃথিবীতে, এই দুনিয়ার জমিনে আমার আন্ডারে অনেকগুলো শ্রমিক কাজ করতো, কিন্তু একটা শ্রমিক তার বেতন ভাতা নিতে ভুলে গেছে, তার পারিশ্রমিক নিতে ভুলে গেছে। এই লোকটা বাড়ির থেকে যখন চলে গেছে, তার পাওয়া না টাকাগুলো আমি দিয়া ভেড়া বকরি পাল কিনেছি। এই লোকটা যখন অনেক দিন, বহুত দিন পর বাদান আমার বাড়িতে চলে আসলো, আমাকে বলতেছে আমার পাওনা দেন, আমার অর্থ বুঝে দেন। আমি বললাম এই নাও তোমার ভেড়া বকরির যে পাল দেখা দেয়, এগুলো তোমার টাকার। লোকটা বলেছিলেন আপনার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এগুলো হইল আমার না, আমার পারিশ্রমিক টাকা আমাকে বুঝে দেন। আমি বলেছিলাম এগুলোই তোমার টাকা, এগুলো তোমার টাকার কেনা ভেড়া বকরির পাল। বাদান দেখেন দেখেন, এটা যখন বললেন রে বাবা, লোকটা মুস্কি হাসে দিয়া খুশি মনে বাদান এই ভেড়া বকরিগুলো নিয়ে যাইতেছে, আর মুস্কি মুস্কি হাসি দিতেছে, আর আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার মুনিবের হায়াতের মধ্যে বরকত দেন, বিপদ আপদে বাঁচাইয়া দেন। দেখেন আল্লাহ এই বান্দাটা দুনিয়ার জমিনে মানুষের হক আদায় করার কারণে, একটা টাকা মেরে না খাওয়ার কারণে আল্লাহ এত খুশি। আল্লাহ খুশি হইয়া পাথরের মুখ সরাই দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, এ মুরব্বী চাচারা, আল্লাহ ইমানের পরীক্ষা এভাবেই নেয়। আজকে আমাদের ইমানের পরীক্ষা নিতে নিতে আল্লাহ বুঝতেছে এই ডিভাইসটা দুনিয়াতে আজকে যুবকদের মাথা খেয়ে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা
মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া, অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। কথা বলেন ঠিক কিনা? মোহাম্মতে কালেমা বলেন লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে কিন্তু বাদান আল্লাহ নবীজির বিবি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতেছেন, নবী গো এমন কি আমল আছে যে আমলটা করলে স্বামী আর স্ত্রী একসঙ্গে জান্নাতে থাকবে? বাদান স্বামী স্ত্রী কি একসাথে জান্নাতে থাকতে চান না? জোরে বলেন। অনেক মহিলা আছে কথায় কথায় বুড়ার উপর রাগ জানে, হ্যাঁ তোর মতো বুড়ার সাথে দুনিয়ায় সংসার করো না, আবার ফির চান না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এরকম কিছু মুরব্বী দাদি আছে না নাই? আবার বন্ধুগণ, এবার বাবাজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, নবী পয়গম্বর বলেন বলেন কোন কাজটা করলে আল্লাহ স্বামী স্ত্রীকে একসঙ্গে জান্নাত দিবে? আমার নবীজি ডাক দিয়ে বলেন, বিবি রে, কোন স্ত্রী যদি স্বামীর খেদমত করে, এই স্বামীর খেদমতের দ্বারা স্ত্রী যদি স্বামীর খেদমত করে আর স্বামী যদি সন্তুষ্ট থাকে, আমার আল্লাহ উভয়কে নেক আমলের দ্বারা মাপবে, উভয় ঈমান আখলাক চরিত্র দেখবে। উভয় যদি ঠিক থাকে আমার আল্লাহ উভয়কে জান্নাত দিয়ে দিবে। বাদান আয়েশা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের কথা মন থুইয়া, বাদান দেখেন দেখেন মনের কথা মনে থুইয়া গো মা, দেখেন দেখেন আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনাকে গোসল বানাতে চাই, আমি নিজ হাতে আপনার শরীরটা মেসেজ করতে চাই। বাদান দেখেন দেখেন আমার নবী কেমন নবী রে, বিবি গোসল করাই দিবে, বিবির শরীর মেসেজ করে দিবে, বিবির শরীর ঘাড় এগুলো শরীরে হাতটা যা আছে এগুলো সাবান দিয়ে আমার বন্ধুগণ পরিষ্কার করে দিবে, আমার বন্ধু মহিলাগুলো ঘষে ঘষে দিবে। আর আজকের বর্তমানের বিবি যদি কয় লুঙ্গিটা একটু এনে দে, আমাকে একটু আমার গামছাটা এনে দে, বিবি দেখবেন বলে আমাকে কি আমার বাপের বাড়ি থেকে এনে তোর চাকরামি করার জন্য রাখছস? কথা বলেন ঠিক কিনা? আরো চলে বলা ঠিক কিনা? এ মা কি হবে ওয়াশনে, কি হবে জান্নাতের বাগানে রাত 12:30 পর্যন্ত বসে থাকে। যদি বাড়িতে গিয়া স্বামীর খেদমতটা না করো, গো যদি পর্দা না করো, তাইলে কোনো লাভ হবে না। আজকে মহিলারা দেখবেন টিভির মধ্যে পর্দা দেয়, ঘরের দরজার মধ্যে পর্দা লাগায়, জানালার মধ্যে পর্দা লাগায়, নিজের পর্দার খবর নাই। মা যদি বেপর্দা হইয়া কবরে যাও, তোমার মাথার চুলগুলির ভিতরে বিষাক্ত সাপ কামড় দিবে। মা খবরদার খবরদার, বেপর্দায় রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না। আসেন বন্ধুরি, এবার আপনাদের আয়েশা ডাক দিয়ে বললেন, নবীজি আমি আপনার গোসল বানাবো। এবার নবীজি যখন আসলেন আমার নবীজিকে বললেন, আপনি একটু বসেন, আমি আপনার শরীরে পানি ঢেলে দেই। বাদান আমার নবীজি তখন বসে, কিন্তু আমার নবীজি একটু বেকায়দা ভাবে বসেছি, পায়ের গোড়ালিটা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদান ভুঁড়ি আঙ্গুলের মধ্যে গোড়ালিটা লেগে চাপটি মেরে বসেছি। কিন্তু বাদান রে আঙ্গুল ফেটে রক্ত বের হইতেছে। দেখো গো মা কেমন স্বামী পাগল। এরকম পাগল ছিলেন বিবি রহিমা, এরকম পাগল ছিলেন রহিমা। আয়ুব নবীর এত রোগ ছিল, তারপর রহিমা পালায় নাই, তারপর রহিমা যায় নাই। কেমন স্বামী ভক্ত ছিল গো মা। দেখেন আসিয়া কেমন ছিল, স্বামী যদিও খারাপ মাইন্ডের ছিল কিন্তু আসিয়া পালায় নাই। স্বামীর কিন্তু কি মহব্বত ভালোবাসা ছিল। আজকে মা তুমি কেন স্বামী ভক্তি হও না? স্বামীর প্রতি কেন মহব্বত ভালোবাসা নাই? আজকে মা কেন তুমি বেপর্দায় চলো? এর বোন কেন তুমি পর্দা করো না? বোন রে
তোমরা একটা তেলা পোকা দেখলে ভয় খাও, তোমরা একটা যুগ দেখলে ভয় খাও, এরকম তোমাদের ভিতরে কি কবরের ভয় নাই? তোমাদের ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? বলরে আজকে তুমি স্টাইলিশ পোশাক পরে চুল ছেড়ে দিয়ে এই হাজী দানিশ স্কুলে যাও, এই হাজী দানিশ কলেজে যাও, কিন্তু বোন তুমি একটাবার খেয়াল করলা না আমার মাথার চুল যদি কোনো পরপুরুষ দেখে, আমার চেহারার ফেসটা যদি কোনো পরপুরুষ দেখে, আর ওই যুবকটা যদি মনে মনে আসক্তি করে, মনে মনে ফিল করে, মনে মনে একটু জেলাসি ফিল করে, হায় রে এতটুকু এই সুন্দর মেয়েটাকে যদি আমি পাইতাম, এই মেয়েটা যদি আমার মানসিক শান্তির জায়গা হতো, বোন এই পুরুষটা তোমাকে দেখে যদি একটু মনে মনে জেনার দিকে চলে যায়, তোমাকে নিয়ে যদি একটু ফিল করে, বোন খাতা কলম থাকলে লিখে নে, মোবাইল থাকলে রেকর্ড করে নে রে বোন। এই যুবক তোমাকে ছুঁইল না, এই যুবক তোমাকে ধরল না, এরপরেও জেনার গুনাহ আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে, এরপরও জেনার গুনাহ আল্লাহ আমলনামায় লিখে দিবে। এই জন্য বলরে আমাদের যুবক ভাইদের কোনো দোষ নাই, পুরুষ মানুষের কোনো দোষ নাই। অন্ধকারে যদি একটা মোমবাতি জ্বালানো হয়, রাতের অন্ধকারের মাঝখানে যদি একটা মোমবাতি জ্বলে, রাতের আশেপাশে ওই আশেপাশে যত মানুষ থাকবে ওই মোমবাতির দিকে আলো চোখ যাবে। এই জন্য মা তুমি যখন বেপরদায় রাস্তায় চলাফেরা করো, এই পুরুষ জাতির কোনো দোষ নাই। তুমি যদি বোরকা পরে চলো, আমার মুরব্বী চাচারাও ভালো হবে, আমার যুবক ভাইরাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আর বেশি লম্বা নয় বাগান রে, আমার নবীজি গোসল করতেছেন বাগান, আমার নবী কিন্তু বুঝতে পারে না, এইদিকে ফুপিয়ে ফুপিয়ে আমার বন্ধুগণ আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছে, চোখের পানি পড়তেছে। আমার নবীজি বুঝতে পারলেন এরকম ফুপিয়ে কাঁদে, সামনে দেখে পানিগুলো লালচে লালচে যাইতেছে। আস্তে করে আমার নবী উঠে দাঁড়ালেন, ডাক দিতে, বিবি রে তুমি আমার শরীরে পানি দাও একরকম, যায় আরেক রকম, সত্যি করে বলো বিবি কি হয়েছে? নবী দেখে আঙ্গুলটা আস্তে করে ফেটে গেছে। মহিলাদের শরীর সফট মাইন্ডের শরীর, আঙ্গুল ফেটে গেছে। বাদানা আমার নবী ডাক দিয়ে বলেন, বিবি রে তোমার আঙ্গুল ফেটে রক্ত বের হইতেছে, আমাকে বলো না কেন? এবার আম্মা জান আয়েশা ডাক দিয়ে, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার আঙ্গুলে বসেছেন, আঙ্গুল ফেটে গেছে, আমি কষ্ট পাই নাই, আমি আপনাকে বলি নাই। আপনি নবী যদি আমার কলিজাটাকে পাপোশ বানায়া এই কলিজার মধ্যে বসে আমার কলিজাটা যদি ছিন্ন বিচ্ছিন্ন করেন, আমি আয়েশা একবারও বলবো না। নবী আপনি উঠে দাঁড়ান। আল্লাহু আকবার। দেখেন বিবির স্বামীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা, কি টেন্ডেন্সি। আমার নবী যখন আয়েশার ঘরে ঢুকে গেলে, আয়েশা বালিশ একটা, বিছানা একটা, বালিশ একটা কেন? তুমি আর আমি না, তুমি আর আমি, তাহলে তুমি একটা বালিশ রাখছো কিসের জন্য? বালিশ রাখছো কেন? বলো ইয়া রাসূলুল্লাহ এই বালিশ বাদ দেন, আমি আপনার আরেকটা স্পেশাল বালিশ দিচ্ছি। কি বালিশ? আমার উরুটে আপনি মাথা দিয়ে ঘুমাবেন। আল্লাহু আকবার। আর জোরে কোন যুবক বন্ধুদের 4টা ট্যাবলেট দিয়ে যায়, এর যুবক 1 নাম্বার ট্যাবলেট হইল আমাদের যদি জ্বর আসে আমরা প্যারাসিটামল খাই। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, আমার যুবক বন্ধু তোমাদের হিসাব নিকাশ করে ওয়াজ শোনাইতেছি। আমার মা বোনেরা একটু মনোযোগ দিবেন। মারা যদি পর্দা করে যুবকরা ভালো হয়ে যাবে, বোনেরা যদি পর্দা করে যুবক ভালো হয়ে যাবে। কারণ নারীদের ষড়যন্ত্র এই পৃথিবীর শয়তানের থেকে চূড়ান্ত বড় ধরনের ষড়যন্ত্র। বনরে খবরদার বেপর্দায় বেপর্দায় চলবা না। তোমার কণ্ঠ পরপুরুষকে শোনাবা না, তোমার কণ্ঠ তোমার স্বামী শুনবি। আর আপনারাও আপনার স্ত্রীকে মনের কথা সব বলবেন না রে পুরুষ জাতি।
আপনার বিবিকে যদি মনের কথা সব বলেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন এই বিবি আরেকজন কাকে বলে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের ব্রেক আছে, আমাদের হুলকুম আছে, এইটা হলো আমাদের কথা আটকার ব্রেক। কিন্তু নারীদের এই ব্রেকটা নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেক পুরুষ যারা বিবাহিত বাড়িতে গিয়া বিবির গলাটা আবার এরকম করে হাতাইয়েন না, নাইলে বিবি কইব আমারে মারতে চায়। কথা বলেন, হাতায়া দেখবেন ওদের এই হুলকু এইরকম ব্রেক পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? পুরা সমান। কথা বলেন, কথা বলেন। কিন্তু আল্লাহ আমাদের দিছে, এটা দিছে কেন? যত কথা আছে পুরুষ তুই আটকাও। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বাজার আসেন আসেন আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, খবরদার বেপরদায় চলবেন না গো মা। বানর একবার, আমার বন্ধু বানরকে যদি কলা খেতে দেন, দেখবেন কলাটা একবার পিছনে নিগায় আর একবার সামনে থেকে খায়। তার মানে বানর বুঝাইতেছে, বানর বুঝাইতেছে এর আগে আমি তালের আঠি খাইছি কিন্তু পিছন দিক থেকে বের হয় নাই। কলাটা পিছনে নিয়ে যেয়ে দেখি যে আমার কলা বের হবে কি হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা খবরদার, যেমন কুকুর তেমন মুগুর, মিলি গেছে আব্দুল গফর। নানি যেমনে চলছে, দাদি যেমনে চলছে, ওই রকম দেখে দেখে নাতি নাতনিরা চলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? আসেন যুবক রে, আগে ধর্ষণ ছিল কিন্তু বাদান শিশু ধর্ষণ ছিল না। এখন বর্তমান যে যুগ আছে, শিশু ধর্ষণ হচ্ছে বাদান খুব বেশি। আজকে এই শিশুরা পর্যন্ত ধর্ষণ হয়ে যাচ্ছে। বর্তমানে এমন কিছু যুবক আছে এই মোবাইল দেখতে 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 পশু হয়ে গেছে। যুবকদের কাছে কোনো কিছুই তার ভালো লাগে না। এই জন্য যুবক, তোমাদের এক নাম্বার রোগ হইল তোমরা আল্লাহ থেকে বিমুখ। এক নাম্বার রোগ হইল যুবকরা নামাজ নাই। কথা বলেন, আজকে আমাদের দেশে নামাজি কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার বাপ? এক নাম্বার হইল শুকুর আলী। দেখবেন যারা শুক্রবারে নামাজ পড়ে তাদের নাম আমি রেখে দিছি শুকুর আলী। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুসল্লি হইল 5 প্রকার। এক নাম্বার হইল শুকুর আলী। আগামীকাল শুক্রবারের দিন দেখবেন ভালো ভালো মুসল্লিরা জায়গা পায় না, অথচ আমার বন্ধুগণ শুক্রবারই মুসল্লি দিয়ে ভর্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে অনেক ইমাম আছে আমার বাজান রে, খালি হুজুরকে যদি বলে হুজুর 500 টাকা হাদিয়া দিলাম, আমার 14 গোষ্ঠীর জন্য একটু দোয়া করেন। হুজুর জানে না এই লোকটা সুদখোর, হুজুর জানে না এই লোকটা ঘুষখোর। খালি দোয়া করে, আল্লাহ আমার চাচার কবর বা বাবার কবর আযাব মাফ করো, তার ব্যবসায় লাভ দাও। এই দিকে এই লোকটা মনে মনে করে, আল্লাহ আমি তো অন্য ব্যবসা করি না, আমি সুদের টাকার ব্যবসা করি, যেটা লাভ হয়েছে হুজুর 500 টাকা দিছি, আল্লাহ আপনিও বরকত দেন। আরে কথা বলেন ঠিক কিনা? মৌলবি তো জানে না কিসের টাকা দিছে। কথা বলেন, কথা বলেন আমার বন্ধুরি। এই জন্য আজকে মসজিদে অনেক প্রকার মুসল্লি আছে রে বাবা। আসলে মাথায় টুপি আর দাড়ি রেখে নামাজ পড়লে হয় না। মুসল্লি হইল তারাই যারা ফজরের নামাজে বেশি বেশি মসজিদে যায়। কথা বলেন ঠিক কিনা? দেবে সবে কত রাতে কিছু কিছু মুসল্লি আসে, প্রথমে এমন ভাবে নামাজ শুরু করে মনে হচ্ছে এই লোক ফজরের আগে আর 1 ওয়াক্ত নামাজ বাদ দিবে না, এক রাকাত নামাজ বাদ দিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমাম দেখে যে যেই লোকটা শুরুতে ইবাদত শুরু করছে এর মধ্যে ভেজাল আছে। কথা বলে একটু 2 রাকাত 3 রাকাত নামাজ পড়ে এমন ভাবে শুইছে মনে হচ্ছে বাড়িতেও এরকম শান্তিতে ঘুমায় না যে এই ঘুমটা মসজিদে ঘুমাচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো যদি মসজিদে খিচড়ি পাক হয় তাইলে তো মুসল্লির অভাব নাই, 3টা কি আর 4টা কি? কথা বলেন ঠিক কিনা? এইটা হলো কদর আলী মুসল্লি বাপ। কি আলী? কদর আলী। আর 5 নাম্বার হলো ঈদ আলী। ঈদের দিনে দেখবেন কিছু কিছু বড় লোক আগে গিয়ে হাজির ময়দানে। কথা বলেন ঠিক কিনা? মাইক পিছ নিয়ে বলে সালাম আলাইকুম, সালাম কাদা সালাম আলাইকুম। কথা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের ঈদের জন্য এতগুলো টাকা দরকার, পয়সা দরকার, এটা দরকার, ওটা দরকার, কিন্তু খোঁজ নিয়ে দেখবেন ওই 1 ওয়াক্ত নামাজ নেই। অথচ ঈদগাহের সভাপতি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে যারা, মসজিদ নিয়ন্ত্রণের দায়িত্ব পাবে তারা, 5 ওয়াক্ত নামাজি তারা, ইমাম হবে তারা, 5
5 ওয়াক্ত নামাজি যারা মুয়াজ্জিন হবে তারা, 5 ওয়াক্ত নামাজি যারা সেক্রেটারি হবে তারা, 5 ওয়াক্ত নামাজি যারা ক্যাশিয়ার হবে তারা, কারণ তারা 5 বার মসজিদ গেলে মসজিদের প্রতি মায়া আসবে। আমার বন্ধুগণ, ঝাড়ু শেষ হলে পরে ঝাড়ু কিনে দিবে, সঙ্গে সঙ্গে মসজিদের কোনো সমস্যা হলে ট্যাপ ভেঙে গেলে সাথে সাথে নিয়ে দিবে। আর যারা সাপ্তাহিক সভাপতি সেক্রেটারি, এরা শুক্রবার ছাড়া কোনো কিছু ফায়সালা করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ আমাদের তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আরো জোরে করে আমিন। তাহলে যুবকদের 1 নম্বর রোগ হলো এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকদের বলবো 5 ওয়াক্ত নামাজ পড়লে জীবনকে সুন্দর করে দিবেন কে? আমার যুবক বন্ধুরি। 2 নাম্বার যুবকদের রোগ হইল যুবকরা নবীর সুন্নত মানতে চায় না। কথা বলেন বাদান ঠিক কিনা? আজকে যুবকদের বলবো, যুবক রে, নবীদের সুন্নত সব থেকে বড় হলো দাড়ি। এই দাড়ি যদি রাখো যুবক, 3টা উপকার। কয়টা? এই দাড়ি রাখলে 3টা লাভ। এই দাড়ি রেখে যখন রাস্তা দিয়ে যাবেন, কোনো মেয়ে যদি চোখের সামনে পড়ে, পরহেজগারি ভালো মেয়ে, বলবে আসসালামু আলাইকুম চাচ্চু, কেমন আছেন? কথা বলেন ঠিক কিনা? তাই দাড়ি রাখলে চাচ্চু সম্মানটা দিয়ে দেয় কে? অনেক মুরব্বী আছে, চাচা ডাক ভালো লাগে না, দাদা ডাক ভালো লাগে না, সে সারা জীবন জুয়ান থাকতে চায়। বাদান দাড়ি হইলে দাড়ি কেটে ফেলে, দাড়ি হইলে দাড়ি কেটে। আর মানুষ যখন চাচা কবার চায়, চাচা বলতে চায়, তখন কিসের চাচা? আমি তোর ভাই। বলে ভাই, সারা জীবন ভাই ডাক শুনতে শুনতে হঠাৎ করে যখন হেদায়েত হয়ে গেছে, দাড়ি রেখে দিছে, যখন চামড়া হয়েছে ঢিল, আল্লাহর সাথে লাগায় মিল, হঠাৎ দাড়ি হয়েছে, একটা দাড়িও কাঁচা নাই, সব দাড়ি পাকা। রাস্তায় যখন বের হয়েছে, সবাই খালি কয় আসসালামু আলাইকুম দাদা। লোকটা আফসোস করে, হায় রে, ওই ভাই আর এই দাদা, মাঝখানে চাচা সাত কি পাইলাম না। কথা বলে না, মাঝখানে চাচার সাত কি পাইলাম না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক মুরব্বীরা আছে, দেখবেন দাদা ডাক শুনতে ভালো লাগে, ভাই ডাক শুনতে ভালো লাগে, কিন্তু চাচা ডাক শুনতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কিছু সংকট মেয়েরাও আছে এরকম, হুজুরদের বিয়ে করতে চায় না। মৌলবি দেখলে যখন মেয়ে যখন দেখে যে হুজুর মানুষ বিয়ে করতে আসছে, তখন মডার্ন যুগের মেয়েরা মেয়ে হুজুরকে দেখার পরে আসসালামু আলাইকুম, কেমন আছে, এরকম করে দেখাশোনা করে বাইরে গিয়ে ভিতরে যখন দেখা সাক্ষাৎ করে ভিতরে গেছে, মায়ের কানে কানে, মা এটা তো চাচ্চু, আমি তো চাচ্চুকে বিয়ে করব না। আরে কথা কয় না, দাড়ি দেখলে মেয়েরা আমাদেরকে চাচ্চু বলে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যুবক, কোন মেয়েকে বিয়ে করতে গিয়ে যদি তোমার দাড়িকে ইগনোর করে, অপছন্দ করে, তাহলে তুমি শুকরিয়া আদায় করবা, বলবা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা জায়গায় নিয়ে আসছে, এই মেয়ে আমাকে অপছন্দ করছে, তার মানে এই মেয়ে আমার বিয়ে বউ হওয়ার যোগ্যতায় রাখে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসেন না গো, অনেক মহিলা আছি, স্বামী যদি দাড়ি রাখে, দাড়ি রেখে যখন স্ত্রীর কাছে যায়, আমার বন্ধু স্বামীর দাড়ি যখন গালে লাগে, মহিলাটার গালে লাগে, তখন বলে তোমার কি এখন আক্কেল হয় না? তোমার দাড়ি খোসা খোসা লাগে, কালকে গিয়ে সেভ করবা। কথা কয় না, কালকে গিয়ে সেভ করবা না। না, তোমার স্বামীর দাড়ি কাটতে যদি তুমি আদেশ করো, তাইলে তুমি আসামি হয়ে যাবা, তাইলে তুমি গুনাহগার হয়ে যাবা। এই জন্য যুবক, দাড়ি রাখলে একটা গুণ, সেইটা হচ্ছে তোমাকে যখন কোনো মেয়ে চাচ্চু বলে সালাম দিবে, ওই মেয়েটার দিকে খারাপ নজর আসবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বারে যুবকরে, দাড়ি রেখে যদি তুমি কোনো খারাপ কাজে যাও, ওই লোকগুলো বলবে ভাই রে, তুমি মলবি মানুষ, তোমার মুখে দাঁড়িয়ে আছে, নিশ্চয়ই তুমি নামাজি, এই জায়গা তোমার জন্য না, এখান থেকে তুমি চলে যাও। দেখবেন এই দাড়ি পাপ কাছ থেকে আপনাকে সেফ রাখবে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বারে, এই দাড়ি নিয়ে যদি কবরে যাইতে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আমার নবী বলবেন, উম্মত রে, তুমি কবরে আসছো ঠিক, কিন্তু আমার সুন্নত নিয়ে আসছো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের দাড়ি রাখার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে কোন কোন যুবক আছো, এই 2 নাম্বার ট্যাবলেট দাড়ি রাখবো, দুটি হাত উঁচু করে আল্লাহকে দেখাও, আল্লাহ কবুল করুক, জোরে বলুন আমিন। লিল্লাহি তাআলা
হাত নামা। 3 নাম্বার ট্যাবলেট হইল যুবক, মা বাবার খেদমত করবা, মা বাবার সেবা যত্ন করবা। মা বাবাকে বাদ দিয়ে যদি ভণ্ড পীরের দরবারে যান, বাদান মাজার পূজারিতে যান, তাইলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুরে, 4 নাম্বার ট্যাবলেট যুবকদের হইল, যুবক তুমি আলেমদের সাথে মিল রাখবা, আলেমদের সাথে মহব্বত রাখবা। আলেম যদি তোমাকে কিছু উপদেশ দেয়, মনে করবা তোমার ভালোর জন্য বলবে, কিন্তু কিশোর গ্যাং আর খারাপ বন্ধু বান্ধবের আড্ডায় যদি থাকো, যুবক তুমি কোনোদিন ভালো হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে ইমানওয়ালা হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরত ওমর আর মাতা পীর শাইখ হিসেবে কবুল করুক। জোরে জোরে বলুন না আমিন। রেডিও চ্যানেল খুলবেন, দেখবেন মায়াবী সুরে চমৎকার কণ্ঠে আমার ভাইরা কারি উবাইদুল্লাহ হুজুর আযান দেয় ঠিক এইভাবে। আমার গলা ভালো না, তারপরও দিচ্ছি, শুনে যাবেন তো ইনশাআল্লাহ। দেখবেন মায়াবী সুরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। আলহাস মানুষ বসে আছে, সভাপতি সাহেব মক্কা মদিনা দেখে আছে, আলহামদুলিল্লাহ। এই সৌভাগ্য সবার কপালে হয় না, আল্লাহ যাকে কবুল করে তারাই যায়। কথা বলে ঠিক কিনা? দেখবেন মায়াবী সুর চমৎকার কণ্ঠে মক্কার মধ্যে চমৎকার ভাবে আজান আসে, একটু নরম সুরে মোটা আওয়াজে চমৎকার ভাবে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, حي على الصلاة، حي على الصلاة। আল্লাহু আকবার কর। শুধু আজান শুনলে হবে না, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আর আমাদের এইদিকে ১,৫০০ টাকা, এই যে দেখেন এই ১,৫০০ টাকা কিছু মুয়াজ্জিন রাখে। হ্যাঁ, উত্তরবঙ্গে এই ভাই প্রচণ্ড শীত, এই ঠাকুরগার ওইদিকে এক মুয়াজ্জিন কি করছে জানেন? লেপের ভিতরে শুইয়া এইরকম একটা মাইক্রোফোন লেপের ভিতরে রেখে দিছে। ফজরের আজানের আগে কি করে, বুড়া মানুষ উঠলে 5G গতিতে ঠোঁট খালি কাঁপে, এই বুড়া কি করছে, লেপের ভিতরে শুয়া শুয়া আজান দিতেছে। আমার ভাইরা কোনো মুসল্লি নাই, মসজিদ গ্রামের ভিতর প্রত্যন্ত অঞ্চলে শীতের দিনে কোনো মুসল্লি নাই, মুয়াজ্জিন লেপের ভিতরে আজান দিতেছে। একদিন সভাপতি হঠাৎ করে একদিন ফজরে এসে মুয়াজ্জিন কই রে, আজান দিল, ফির মুয়াজ্জিন নাই, ল্যাপটা নাই, দেখে তুই মাইক্রোফোন নিয়ে এখানে শুয়ে আছিস কেন? করে সভাপতি সাহেব কি কম, বিশ্বাস করে আজান দেই আমি একা উঠি, আর কেউ আসে না। তা আমি চিন্তা করলাম শীতের দিনে আমি বুড়া মানুষ উঠি এখন কোন শীতে আমি কষ্ট করবো কেন, বাজু 6টা, সূর্য উঠার আগে পড়ে নেব, এদের কেউ নাই, আজানটা হকটা আদায় করতেছে। কথা বলে ঠিক কেন? আরেকজন লোক আজান দিয়া সাথে দৌড়ায় পানের দোকান করতে, আবার আজান দিয়া আবার সাথে দৌড়ায় পানের দোকানে। মসজিদের সভাপতি সেক্রেটারি বসছে দুইজন, কিরে নামাজ পড়ে না, খালি আজান দিয়ে চলে যায় দোকান করতে। আবার ডাকলে মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন বস, তোর খালি কয়েকদিন থেকে তোর মতি গতি দেখতেছি, ভালো লাগতেছে না, বস, আলাপ আছে বস। কি আলাপ? তুমি আজান দাও চলে যাও কেন, নামাজ পড়বে না, এখামত দিবে কে? আপনারা নিয়োগ দেওয়ার সময় কি বলছেন যে 5 বার আজান দিব, কয় টাকা নেব? 5 বার আজান দিব, কয় টাকা নেব? আপনারা কইলেন যে একজন কইলে 3,000 দেবো, একজন কইলে 2,500, একজন কইলে 2,000। তা আমার সাথে চুক্তি হয়েছে 5 বার আজান দেব, কয় টাকা নেব? নামাজের চুক্তি তো হয়নি। কথা বলেন ঠিক কেন? আরো জোরে বলেন ঠিক কেন? আমার ভাইরা এরকম কিছু 1,500 টাকা দূরে রাখে, এদের আমার বন্ধু বিশ্বাস করেন আজান কোনো ঠিক নাই, এরকম করে কানে হাত দিছে আর হায়ালাল ফেলা হায়ালাল
কথা কয় না। আলেম হাফেজ গুলো বাড়িতে ঘুরঘুর করে ঘুরতেছে, এদেরকে সঠিকভাবে ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব দেয় না। কিছু 65-70 বছরের বুড়াদেরকে দায়িত্ব দেয়, যাদের আজান সহি শুদ্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? অনেক বুড়া মুয়াজ্জিন আমার উপরে খেপে গেছে যে হুজুর আমার বিরুদ্ধে ওয়াজ করতে আসছে। না বাপ না, আজান যদি সহি শুদ্ধ হয়, বিশ্বাস করেন আজানের মাধ্যমেও হেদায়েত হয়। কথা বলেন ঠিক কিনা? আজান যদি ইমানের সাথে তাকওয়ার সাথে দেওয়া যায়, এই আজান শুনে অনেক যুবক মোটিভেট হতে পারে। আজানের মাধ্যমে আল্লাহ আমাকে ডাকতেছে। ওই যুবক, প্রেমিকা যদি একবার মিস কল দেয়, দৌড়ে মঙ্গলপুর বাজারে গিয়ে মিনিট কাট ধরে বাসার চাপায় চাপায় জঙ্গলে আইল বাড়িতে বসে প্রেমিকার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো। আমার আল্লাহ যে 5 বার তোমাকে কল দিতেছে, একবারও তুমি কেন কল ব্যাক করো না? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিস কল পেলে যুবক দৌড়ায়, 5 ওয়াক্ত নামাজের কল ধরে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে যুবকদের। কথা বলেন ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে মুমিন মুত্তাকি হিসেবে কবুল করুক। জোরে বলুন আমিন।